ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির শরীরে একাধিক অস্ত্রোপচার করা হয়েছে। তার শরীরে লাগানো হতে পারে কৃত্রিম অঙ্গ, এমনকি মুখ ও ঠোঁট এতটা পুড়ে গেছে যে কথা বলতে পারছেন না। মোস্তফার শারীরিক অবস্থা সম্পর্কে অবগত কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানায় নিউ ইয়র্ক টাইমস। গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলের হামলায় নিহত হন ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপরেই দায়িত্ব নেন তার ছেলে মোস্তফা খামেনি, অথচ এরপর থেকে একবারও প্রকাশ্যে দেখা যায়নি তাকে। জানা যায়, ওই হামলায় মোস্তফা খামেনিও গুরুতর আহত হন। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, তার শরীরে একাধিক অস্ত্রোপচার করা হয়েছে। এর মধ্যে একটি পায়েই ৩টি অস্ত্রোপচার হয়েছে। তার একটি কৃত্রিম পা লাগানোর প্রয়োজন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তার একটি হাতেও করা হয়েছে অস্ত্রোপচার, তবে ধীরে ধীরে সেটির কার্যক্ষমতা ফিরে আসছে। প্রতিবেদনে আরও বলা হয়, মোস্তফা খামেনির মুখ ও ঠোঁট মারাত্মকভাবে পুড়ে গেছে। এর ফলে তার কথা বলতে কষ্ট হচ্ছে। এজন্য আরও প্লাস্টিক সার্জারি করা হতে পারে। ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, এসব আঘাত সত্ত্বেও মোস্তফা খামেনি মানসিকভাবে সম্পূর্ণ সজাগ আছেন। দূর থেকেও তিনি রাষ্ট্র পরিচালনায় যুক্ত আছেন। তবে দেশের প্রতি সরাসরি নজর দিতে না পারায় দেশটির ক্ষমতা এখন ধর্মীয় নেতৃত্বের চেয়ে সেনাবাহিনীর দিকে বেশি ঝুঁকে পড়েছে। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।